হ্যাঁ, আমার মনে হয় এখন বেটার হতে পারে। আমি নেটওয়ার্কটা একটু চেঞ্জ করেছি। শোনা যাচ্ছে কি? শোনা যাচ্ছে দাদা এখন? আচ্ছা, জয়গুরু জয়গুরু দাদা। আমি অত্যন্ত দুঃখিত যে আমার নেটওয়ার্কের প্রবলেমে আমি ডিসকন্টিনিউ হয়ে গেছিলো। তো এনিওয়ে, আমি পরমপিতার রাতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। পরমাধ্যা জগজ্জননী বড়মা, পরম পূজ্য পাদশ্রী বরদা, পরম পূজ্য পাদশ্রী আচার্যদেব এবং ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের প্রতি আমার রানন্দিত জয়গুরু এবং শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানাই। আর এখানে উপস্থিত প্রত্যেকের প্রতি আমার রানন্দিত জয়গুরু এবং শ্রদ্ধা ভালোবাসা। তো আজকের এই আপনাদের ফিজিক্যাল এবং যেভাবে করছেন ওখানে অনলাইনেও রেখেছেন, অত্যন্ত আনন্দের যে আমি দূরে থেকেও ঠাকুরের কথা বলার একটা সুযোগ পেয়েছি। যেটা আমি বললাম আগে, যে আমি বালিতে এসেছি কিন্তু না করার আমার মানে কি বলবো, ক্ষমতার বাইরে না বলাটা আমার, কারণ ঠাকুরের কাজ, তার ডাক এসেছে কিছু কথা বলার, আমি না করতে পারি না। তো যাই হোক, টেকনোলজিক্যাল কারণে কিছু ডিস্টারবেন্স হয়েছে, আমি চেষ্টা করব তার কিছু কথা বলার জন্য আজকে। তো ঠাকুর, যেটা প্রথমেই বললাম, তিনি বাংলাদেশে পাবনাতে তার জন্ম 1888 সালে, অবিভক্ত ভারতবর্ষে। তো তখন থেকেই, তার জন্মের দিন থেকেই তার যে লীলা, প্রত্যেকে তখনকার সময় থেকে মানুষে কিন্তু অনুধাবন করতে পেরেছে, বুঝতে পেরেছেন যে তিনি একটা সাধারণ মানুষ ছিলেন না। মানে জন্মের দিন থেকে মানুষে বুঝতে পেরেছিলেন তিনি একজন নিশ্চয়ই কোনো যুগপুরুষোত্তম হবে বলেই তখনকার মানুষের ধারণা হয়েছিল। এবং বলতে গেলে ছোটোবেলার থেকেই তাকে কিন্তু সবাই ঠাকুর বলে অ্যাকসেপ্ট করে নিয়েছিল, তার বাল্য বয়স থেকেই। তার ক্লাসমেট, তার খেলার সাথীরা কেউ কেউ তাকে বলতো ঠাকুর ভাই, কেউ কেউ বলতো ঠাকুরদা, মানে এইভাবে নানাভাবে ঠাকুর কথাটা জুড়ে দিয়ে তাকে বলতো। তো এইভাবে দেখা যায় যে তিনি পূজিত হয়েছেন ছোটোবেলার থেকেই। এবং সংক্ষেপে যদি বলি, এমনকি তিনি যে মেডিকেল কলেজে পড়াশোনা করেছিলেন কলকাতায়, সেখানে তার একজন শিক্ষক, মেডিকেল কলেজে প্রফেসর, একটা সময়ে গিয়ে, তার নাম শশীভূষণ মিত্র, তিনি একটা সময়ে এসে তার ছাত্র শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে গুরুরূপে বরণ করেন। এটা না বললেই নয় যে তিনি ছোটোবেলার থেকেই পূজিত। এমনকি তার শিক্ষক, একটা মেডিকেল কলেজের প্রফেসর, সে তাকে গুরুরূপে গ্রহণ করে। এ কিন্তু সাধারণ কিছু নয়। তারা কিন্তু কেউই কিন্তু অন্ধভক্ত ছিল না, তারা কিন্তু রীতিমতো পরীক্ষা করেই নিয়েছেন। যারা তাকে গ্রহণ করেছিলেন তার জীবদ্দশায়, তারা কিন্তু তাকে এক্সপেরিমেন্ট করে, যত নলেজ আছে সমস্ত দিক দিয়ে তারা বিচার করেই কিন্তু তাকে গুরুরূপে বরণ করেছিলেন, তাকে যুগপুরুষোত্তম বা ভগবান হিসাবে তারা কিন্তু অ্যাকসেপ্ট করেছিলেন। যে কারণে আমরা দেখতে পাই যে আমাদের দেশ নেতা, মানে ভারতবর্ষের যে স্বাধীনতা সংগ্রামী, 1 নম্বরের স্বাধীনতা সংগ্রামী হিসাবেই আমরা মনে করি নেতাজি সুভাষচন্দ্র, এমনকি মহাত্মা গান্ধীকেও। তো নেতাজি সুভাষচন্দ্রের যে পিতামাতা, তারা কিন্তু ঠাকুরকে গ্রহণ করেছিলেন গুরুরূপে, ভগবান হিসাবে। জানকীনাথ বসু, নেতাজি সুভাষচন্দ্রের পিতা, তিনি কিন্তু ঠাকুরের থেকে প্রায় 25-30 বছরের বেশি বয়স্ক ছিলেন। তার থেকে 20-30 বছরের ছোট কোনো একজনকে অবতার রূপে, ভগবান রূপে গ্রহণ করা, এটা কিন্তু সাধারণ কথা নয়। তিনি একজন ব্যারিস্টার ছিলেন, তখনকার যুগের নামকরা ব্যারিস্টার। তো তার মতো লোক, তারা কিন্তু পরীক্ষা করে নিয়েই গ্রহণ করেছে। এটাই কিন্তু বড় কথা। আমাদের সেই পরীক্ষা করার সুযোগ নেই, কিন্তু আমরা তার লীলা নানা কিছুতে আমরা যখন তাকে গ্রহণ করে তাকে নিয়ে চলার চেষ্টা করি, তার মধ্যে দিয়ে কিন্তু আমরা তার কিছু লীলাকে আমরা অনুভব করি যে তিনি যে পরম পুরুষ ছিলেন, যুগপুরুষোত্তম ছিলেন। এটা অনেক ভক্তের জীবনের অভিজ্ঞতাতেই কিন্তু আমরা পাই। আমাদের সেই তার সঙ্গে যে থাকার অবস্থা দরকার নেই, আমাদের জীবনের অভিজ্ঞতাতেই আমরা অনেক প্রমাণ অনেকের জীবনেই ঘটে যাচ্ছে, যেগুলো আমরা নানাভাবে জানতে পারি বাস্তব জীবনে। তো এই যে ঠাকুর এসেছিলেন যুগপুরুষোত্তম, তিনি এই মানে শেষ অবতার, লেটেস্ট অবতার হিসাবে। তার আমরা দেখুন আজকে আমাদের পৃথিবীতে নানা দেশে নানা সময়ে অবতার পুরুষ, যুগপুরুষোত্তম এসছেন। বিভিন্ন ধর্মের নাম হয়েছে তাদের। ঠাকুর কিন্তু প্রত্যেককে
শ্রদ্ধা করতেন এবং আমাদের কিন্তু শ্রদ্ধা করতে শিখিয়েছেন। তিনি একমাত্র বলতে পারি একজন যুগপুরুষোত্তম যিনি বলেছেন যে পূর্বতনে যত মহাপুরুষ যুগপুরুষোত্তম এসেছিলেন তাদেরকে শ্রদ্ধা করতে, কিন্তু বর্তমানকে গ্রহণ করতে সেটাও বলেছেন। কারণ পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব। হ্যাঁ, তো তার জন্য তিনি কিন্তু আমাদেরকে যে পূর্বতনে যে সব ভগবানরা এসেছিলেন, যেরকম রামচন্দ্র, তারপরে শ্রীকৃষ্ণ, তারপরে আমাদের বুদ্ধদেব, ভগবান বুদ্ধদেব, তারপরে আমাদের জিসাস ক্রাইস্ট, মোহাম্মদ, তারপরে শ্রী চৈতন্যদেব, রামকৃষ্ণদেব, এই যে যত দেবতা আমরা জানি এসছে এই পৃথিবীতে বিভিন্ন সময়ে, ঠাকুর কিন্তু বলেছেন তারা সেই একই অবতার, একই তার সেই একই ভগবান, একই যুগপুরুষোত্তম, বিভিন্ন সময়ে বিভিন্ন নামে এসছেন। হ্যাঁ, আর আমরা মানে মানুষ, আমরা যারা তার ভক্ত, তারা এই ধর্মের নামটা কিন্তু আমাদের দেওয়া। হ্যাঁ, ভগবান যখন যীশুখ্রিস্ট যখন এসছেন বা শ্রীকৃষ্ণ যখন এসছেন এই পৃথিবীতে, তিনি বলেননি এটা হিন্দু ধর্ম বা এইটা খ্রিস্টান ধর্ম, এটা মুসলিম ধর্ম, তারা কিন্তু বলেননি। আমরা যারা গ্রহণ করেছি তাকে তখনকার সময় থেকে, তারা এই ধর্মের নামগুলো দিয়ে আজকে আমরা দ্বন্দ্ব শুরু করে দিয়েছি সেই ধর্মের নাম দিয়ে, যে এটা আলাদা ধর্ম, ওইটা আলাদা ধর্ম। তো ঠাকুরের ব্যাখ্যায় কিন্তু ধর্মের ব্যাখ্যা টোটালি আলাদা। আমাদের যে কনসেপ্ট ধর্ম সম্পর্কে, শুধু বুঝি স্পিরিচুয়ালিটি, শুধু বুঝি ঘণ্টা বাজিয়ে পুজো করা, হ্যাঁ, ধূপধুনো দিয়ে ভোগ লাগিয়ে পুজো করা, এটা কিন্তু আমাদের বেশিরভাগেরই সাধারণ ধারণা। এটাই বুঝি স্পিরিচুয়ালিটি, এটাই বুঝি ধর্ম। ঠাকুরের ব্যাখ্যায় ওগুলো ধর্ম নয়। ঠিক ঠাকুরের ব্যাখ্যা হচ্ছে যে সৎভাবে জীবনযাপন করা, হ্যাঁ, মানে প্রকৃত সৎভাবে চলা বলা, মানুষের সাথে সুন্দরভাবে সম্পর্ক রাখা, সৎভাবে জীবনযাপন করা, অন্যায় না করা, সেইগুলোই হচ্ছে ধর্ম। অন্যায় যে করব না সেটাই কিন্তু ধর্ম, ঠাকুর বলছেন। তো যখনই আমি একটা মিথ্যে কথা বলবো, একটা চুরিদারি করব, কি লোকের দ্রব্য তসরূপ করে নেব, সেটাই ঠাকুর বলছেন অধর্ম। ওখানে ধূপধুনো ঘণ্টা বাজানোর কোনো সিন নেই, ওখানে কোনো কাহিনী নেই তার মধ্যে, ধর্ম অধর্মের মধ্যে। সেখানে আছে বাস্তব জীবনের কিভাবে আমরা চলবো, তাকে নিয়ে কিভাবে আমার জীবনটাকে পরিচালিত করব, কিভাবে লিড করাবো আমার জীবনটাকে, সেই পদ্ধতিটাই, সেই তুক, সেটি কিন্তু ঠাকুর নিয়ে এসছেন। যুগে যুগে মহাপুরুষরা যখন আসেন, যুগপুরুষোত্তম, তারা কিন্তু সেই তুকটা নিয়ে আসেন যে এইভাবে চললে তোমার জীবনটা মানে সার্থক হবে, এবং সেইটাই ধর্ম। তো এর আগে ওইভাবে ব্যাখ্যা হয়তো প্রয়োজন ছিল না, তখন তিনি যখন বিভিন্ন রূপে এসছেন, কিন্তু তিনি বিভিন্ন যুগে যুগে যখন এসছেন, তার কাহিনী তো তার সবই স্মৃতিতে রয়েছে। তিনি জানেন কখন কিভাবে তাকে গ্রহণ করা হয়েছে, তার আদর্শ কিভাবে আমরা পরিপালন করেছি জীবনে, সব কিছু তার জানা। কারণ তিনি শেষে এসছেন, তিনি সব জানেন। তাই তিনি এই যুগে এসে ধর্মের ব্যাখ্যাটাকে আমূলভাবে পরিবর্তন করে দিলেন আমাদের মাথায়। ধর্ম কিন্তু সেই একই ছিল, সেই যুগ যুগ থেকে একই ধর্ম, কিন্তু আমাদের মাথায় একরকম বদ্ধ ধারণা, একটা ভুল রকমভাবে মানে গেঁথে ছিল, এখনও অনেকের মধ্যেও আছে। কিন্তু ঠাকুর সেইটাকে পুরো নতুনভাবে আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলেন যে ধর্ম এইটা, এই যে আদর্শ অনুযায়ী চলা বলা করা সব কিছু বাস্তব জীবনে, সেইটাই হচ্ছে ধর্ম। প্রকৃতভাবে চলাফলাটাই হচ্ছে ধর্ম। ঘণ্টা বাজানো, মন্দিরে যাওয়া, মূর্তি বানিয়ে পুজো করা, ওইখানে সেই ধর্মে আসল ধর্মের ব্যাখ্যাটা পাওয়া যাবে না। ওটা দরকার আছে, ওটা শুধুমাত্র আমাদের কনসেন্ট্রেশনের জন্য। আমরা যদি ঠাকুরের মূর্তি সাজিয়ে বা ছবিটা সাজিয়ে ধূপধুনো দিই, একটু ফলমূল দিয়ে, মিষ্টি দিয়ে কিনে ভোগ দিই, তাহলে আমাদের কিন্তু তার প্রতি ভালোবাসাটা জন্মাবে, একটা ভক্তি জন্মাবে। হ্যাঁ, শ্রদ্ধা আর ভক্তি, ঠাকুর বলছেন দুই ভাই, একটি আসলে আর একটি আসে। তো যখন আমি তাকে শ্রদ্ধা করব বা ভক্তি করব, তখন কিন্তু আর একটা এসে পড়বে। তো আমরা এই যে ঘণ্টা বাজিয়ে কি ধূপধুনো দিয়ে তাকে ভোগ লাগাই বা মন্দিরে গিয়ে প্রণাম করি, এটার মধ্যে কিন্তু আমাদের তার প্রতি ভালোবাসাটা গ্রো হচ্ছে, তার প্রতি শ্রদ্ধা গ্রো হচ্ছে। এইবার এই শ্রদ্ধাটা যদি এইভাবে গ্রো করে, তাহলে কিন্তু তার আদর্শকে আমরা আমার জীবনে কি করে ইমপ্লিমেন্ট করতে পারি সেটা নিয়ে ভাবার সময় আসবে। আমি যদি তাকে শ্রদ্ধাই না করি, তাকে যদি মান্যতা না দিই, তাকে যদি গ্রহণ না করি, তাহলে কিন্তু তার আদর্শ হাজারো বাণী আছে, কোনোটাই কিন্তু আমি পরিপালন করব না আমার জীবনে। এটা কিন্তু বাস্তব সত্য। তার জন্য ঠাকুর কিন্তু ধর্মের ব্যাখ্যা এইভাবে নিয়ে এসছেন যে মন্দির, পুজো, আর্চা, এগুলো সব আনুষঙ্গিক, ওগুলো আমাদের হেল্প করে,
আমাদের ঠাকুরকে বা যুগপুরুষোত্তমকে, তাকে ধরে চলার রাস্তা যাতে আমাদের সুন্দর হয়, আমরা যাতে তার আদর্শ নিয়ে চলতে পারি, সেইটার জন্যই কিন্তু ওই আনুষঙ্গিক পুজো করা, প্রার্থনা করা, যা কিছু। তো এইভাবে কিন্তু ঠাকুর ব্যাখ্যা দিয়েছেন। তা আমরা যদি দেখি, আমরা যদি ইতিহাস ঘাঁটি একটু, তাহলে আমরা বুঝতে পারবো, দেখা যাবে ৮,০০০ বছর আগে আমাদের ভগবান শ্রী রামচন্দ্র এসছেন। হ্যাঁ, তিনি কিন্তু তার যে ধর্মগ্রন্থ, দেখুন একটা কথা প্রথমেই বলি, যে আমরা যদি এই যে পূর্বতনের যেসব যুগপুরুষোত্তম এসছেন বিভিন্ন সময়ে, বিভিন্ন ধর্মের নাম এখন হয়েছে, তাদেরকে যদি আমরা মান্যতা দিই, তাদেরকে যদি মনে করি তারা সত্যিই ভগবান ছিলেন, তাহলে সত্যিকারেরই আমাদের উচিত কিন্তু তারা যা বলে গেছেন সেটাকেও মান্যতা দেওয়া। তারা যা বলে গেছেন সেগুলো তাদের ধর্মগ্রন্থের মধ্যে আছে। কিন্তু তো ধর্মগ্রন্থে যেটা যেটা বলে গেছেন তারা সমস্ত মানে পূর্বতনের যে যুগপুরুষোত্তমরা, সেই ধর্মগ্রন্থ অনুযায়ী কিন্তু তাদেরকে মান্যতা দেওয়া উচিত, তারা যা বলেছেন। তা আমরা যদি সেটাই করি, আমরা যদি দেখি একটু ইতিহাস ঘাঁটি, আমি যেটা বললাম, ভগবান শ্রী রামচন্দ্র এসছেন ৮,০০০ বছর আগে ভারতবর্ষে। ৮,০০০ বছর কিন্তু সাধারণ কথা নয়, কত যুগ আগে এসছেন। তার যে ধর্মগ্রন্থ, তার মধ্যে কিন্তু একটা ইন্ডিকেশন আছে যে তিনি আবার আসবেন, মানে রিএনকার্নেশনের কথা তাতে মেনশন আছে একটা জায়গায়, ইন্ডিকেশন। তো তারপরে দেখা যায় আরও ৩,০০০ বছর বাদে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ তিনি এসছেন ভারতবর্ষে। ভারতবর্ষে, যেটা একটু আগে, কিছুক্ষণ আগে আমাদের শ্রদ্ধেয় সুদীপ্তদা বললেন, হ্যাঁ, যে যুগে যুগে ভগবানরা আসেন, হ্যাঁ, তারা কিন্তু একই ভগবান। তো সেটাই আমি আর একটু অন্যভাবে ব্যাখ্যা দিয়ে বোঝার চেষ্টা করছি। যে এই যে শ্রীকৃষ্ণ যে এসছেন ৫,০০০ বছর আগে, ভারতবর্ষ একটা পূর্ণ মানে কি বলবো, একটা ধর্মীয় পীঠস্থান, যে কারণে অনেক যুগপুরুষোত্তমের কিন্তু ভারতবর্ষেই জন্ম হয়েছে। তো সেইভাবে আমরা দেখি শ্রীকৃষ্ণ এসছেন। তার যে ধর্মগ্রন্থ, দেখুন সেটা ভগবদ্গীতা। হ্যাঁ, সেই গ্রন্থটা আজ থেকে ৫,০০০ বছর আগের তিনি যে বলে গেছেন সেইগুলো তার মধ্যে বর্ণিত আছে। আর সেটা কিন্তু আমাদের ভারতবর্ষে মানে কি বলবো, একটা প্রাচীন ভাষায় লেখা, সংস্কৃত ভাষায়। সেই ভাষার সেই যে গ্রন্থ, তার যে ম্যানাস্ক্রিপ্ট, সেটা কিন্তু আজ অক্সফোর্ড ইউনিভার্সিটি ইউকেতে রাখা আছে। সেটা অরিজিনাল যে ম্যানাস্ক্রিপ্ট, আমরা অনেকেই জানি না। হ্যাঁ, ভারতবর্ষের ভগবান জন্ম হয়েছে, অথচ সে তার অরিজিনাল ম্যানাস্ক্রিপ্টটা কিন্তু আজ অক্সফোর্ড ইউনিভার্সিটি ইন ইউকে রাখা আছে। কারণ ভারতবর্ষ ব্রিটিশ শাসন করেছিল ২০০ বছর। ওই সময়ে তারা ওই গ্রন্থের মূল্যটা তারা বুঝেছে। তারা হতে পারে বেশিরভাগই খ্রিস্টান ছিলেন, কিন্তু তারা বুঝতে পেরেছিলেন ওই ধর্মগ্রন্থের মূল্য, তারা কতটা মূল্যবান গ্রন্থ, যে কারণে তাদের লাইব্রেরিতে কিন্তু ওটা সংগ্রহ করা আছে। তো ওই দেখুন, ওই গ্রন্থে ভগবদ্গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আই ম্যানিফেস্ট মাই সেলফ এজ আফটার এজ। হ্যাঁ, যুগে যুগে তিনি যে আসেন সেইটা তাতে বর্ণনা করা আছে ওই গ্রন্থে। হ্যাঁ, আমরা যদি সেইটা দেখি, সেই অনুযায়ী কিন্তু দেখা যায় সেই শ্রীকৃষ্ণ তিনি কিন্তু আবার ২৫০০ বছর বাদে তিনি কিন্তু ভগবান বুদ্ধদেব রূপে আসলেন। হ্যাঁ, নেপালে তিনি আসলেন বুদ্ধদেব রূপে ২৫০০ বছর বাদে। তা আমরা যদি সেই বুদ্ধদেবের গ্রন্থেও দেখি, দেখা যায় বুদ্ধদেবের গ্রন্থে যে ত্রিপিটকে আছে যে মৈত্রেয়ী বুদ্ধরূপে তিনি পুনরায় আসবেন, মৈত্রেয়ী বুদ্ধরূপে তিনি পুনরায় আসবেন, এই কথাও বর্ণনা করা আছে। হ্যাঁ, তো এবার বুদ্ধদেবের পরে দেখুন আরও প্রায় ৫০০ বছর কেটে গেল। তারপরে কিন্তু ভগবান শ্রী মানে জিসাস ক্রাইস্ট আসলেন। লর্ড জিসাস ক্রাইস্ট আসলেন মানে বেথলেহেম, জেরুজালেমের কাছে। তিনি যখন আসলেন, তার মানে জ্যোতিতে, তার মানে দিব্য আভায় সারা বিশ্ব ছড়িয়ে পড়লো ধীরে ধীরে। কিন্তু যদি আমরা দেখি, তার সময়ে কিন্তু বেশি লোক গ্রহণ করতে পারেনি তখন। মানে খুব নিম্ন বৃত্তির লোকেরা, যেরকম ফিশারম্যান, তারপরে কি বলে ফার্মার, হ্যাঁ, মেষপালক, এই নানা রকমের ক্যাটাগরির লোকে তাকে গ্রহণ করেছিল। হ্যাঁ, যে কারণে ওই সময় শিক্ষিত সমাজ তাকে সহজে গ্রহণ করতে পারেনি, যে কারণে তাকে মানে ক্রুশবিদ্ধ হতে হয়েছিল। তো আমরা যদি তার ধর্মগ্রন্থ দেখি, বাইবেল, তার মধ্যে তিনি বলেছেন আই উইল কাম এগেইন। তার মানে তিনি পরিষ্কার বলে দিলেন সেই একই কথা,
শ্রীকৃষ্ণ যেটা বলেছেন, হ্যাঁ, যে আমি আবার আসব। তো এই দেখুন, এখন দেখুন যে জিসাস খ্রিস্টের যত ভক্ত বেশিরভাগই কিন্তু মনে করছেন যে তিনি আসবেন, এখনও আসেননি। আবার শ্রীকৃষ্ণ ভগবান তিনি তার বইয়ে কিন্তু তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে আমি যুগে যুগে আসব, ধর্মের যখন গ্লানি হবে। হ্যাঁ, ধর্মের গ্লানি বলতে আমরা, কারণ এগুলো শুদ্ধ ভাষা, গ্লানি বলতে বোঝা যায় যে মানুষ যখন মানে অসৎভাবে চলাফেরা শুরু করবে, অন্যায় অবিচার করতে থাকবে, সেটা যখন চরম আকার ধারণ করবে মানুষের মধ্যে, তখন সেটাকে বলে ধর্মের গ্লানি। তার মানে সেখানে অধর্ম। তো ওই রকম অধর্ম যখন ছড়িয়ে পড়বে সারা বিশ্বে প্রান্তে প্রান্তে, তখন কিন্তু তাকে আবার আসতে হবে। সেই ইঙ্গিত তিনি দিয়ে গেলেন কিন্তু, আর সেটাই লেখা আছে ভগবত গীতার মধ্যে, যে আমি আই ম্যানিফেস্ট মাই সেলফ এজ আফটার এজ। তো এই যে কথাগুলো লেখা আছে, আমরা কিন্তু অনেকেই কৃষ্ণ ভক্ত, অনেকেই বিভিন্ন দেবতার ভক্ত, কিন্তু এইগুলোকে মান্যতা দিতে কষ্ট হয় অনেক সময় আমাদের, কারণ আমাদের মধ্যে একটা ধারণা ঢুকে আছে যে তিনি একমাত্র ভগবান। হ্যাঁ, এই একটা ভগবান যে রামচন্দ্র, আমরা অনেকেই বিশ্বাস করি শ্রীরামচন্দ্র তিনি কিন্তু যুগ অবতার এবং তিনি ভগবান ছিলেন। কিন্তু আমরা যখন শ্রীকৃষ্ণ আসলেন, আবার অনেক লোক শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে গেলেন। হ্যাঁ, কিন্তু তার মানে কি আমরা রামকে ভগবান বলে মনে করলাম না? মনে আমরা করছি, কিন্তু তিনি যে নতুন রূপে এসেছেন শ্রীকৃষ্ণ হয়ে, এইখানে আমাদের মধ্যে বদ্ধতা এসে গেছে। আমরা সহজে একসেপ্ট করতে পারছি না যে শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী তিনি যে বুদ্ধদ্বীপ রূপে আসলেন, তিনি আবার জেসাস ক্রাইস্ট রূপে আসলেন, সেটাও আমাদের একসেপ্ট করতে কষ্ট হচ্ছে। আমাদের জ্ঞান গরিমা বা বুদ্ধি যে লেভেলে আছে, তাতে আমরা অত সহজে মেনে নিতে পারছি না। হ্যাঁ, যেটা যুগে যুগে পুরুষোত্তমদের ক্ষেত্রে এটা ঘটেছে। তো দেখুন, এই যে জেসাস ক্রাইস্ট যে বললেন যে আমি আবার আসবো, আই উইল কাম এগেইন, সেই অনুযায়ী যদি আমরা বিশ্বাস করি তার কথা, দেখা যাবে আবার 500 বছর বাদে তিনি কিন্তু লর্ড মোহাম্মদ, হজরত মোহাম্মদ রূপে তিনি আসলেন। হ্যাঁ, আসলেন কোথায়? মক্কাতে, হ্যাঁ, সৌদি আরবিয়াতে। হ্যাঁ, তিনি আসলেন, কিন্তু তখন মানুষে তাকে মুসলিম ধর্ম বলে আখ্যা দিলেন, জিসাস ক্রাইস্ট খ্রিস্টান ধর্ম বলে আখ্যা দিলেন তখনকার যারা ভক্ত তারা। তো এইভাবে কিন্তু ধর্মের নামগুলো এসে গেছে। তা আমরা যদি দেখি যে এই যে হজরত মোহাম্মদের পরে 100 বছর 1000 বছর বাদে গিয়ে আমরা যদি দেখি ভারতবর্ষে নদিয়াতে শ্রী চৈতন্যদেবের আবির্ভাব হলেন। তিনিও কিন্তু যুগ পুরুষোত্তম, সেই একই অবতার নতুন রূপে আবার আসলেন শ্রী চৈতন্য রূপে নদিয়াতে। হ্যাঁ, তার যে ধর্মগ্রন্থ, আমরা যদি দেখি সেটাতে তার চৈতন্য চরিতামৃত, হ্যাঁ, তাতে কিন্তু তিনি পরিষ্কার তার কথা লেখা আছে যে আমি আবার আসিব 2 বার। হ্যাঁ, 2 বার আসার কথা তিনি উল্লেখ করে গেলেন তার সেই ধর্মগ্রন্থের মধ্যে। তো 2 বার আসার ওই কথাটা যদি আমরা বিশ্বাস করি, তাহলে দেখা যাবে যে 1836 সালে আমাদের পরমহংস যুগবতার সেই রামকৃষ্ণদেব আসলেন কলকাতায়, হ্যাঁ, কামারপুকুরে। তিনি কিন্তু আসলেন কলকাতায় আবার এই যে 1836 সালে। তার যে ধর্মগ্রন্থ, তাকে যদি আমরা বিশ্বাস করি, তাহলে তার ধর্মগ্রন্থকে আমরা অবজ্ঞা করতে পারি না। হ্যাঁ, আমি যদি রামকৃষ্ণ ভক্ত হই, তাহলে নিশ্চয়ই রামকৃষ্ণ কথামৃত, তার কথা ওর মধ্যে লেখা আছে। হ্যাঁ, তার কথার বাইরে কিছু লেখা নেই ওখানে, অন্য কারোর কথা লেখা নেই। আর অত বছর আগে ওই বইটা লেখা হয়েছে। সেই বইটা যদি আমরা বিশ্বাস করি, তাহলে আমরা দেখতে পাবো 4th খণ্ডে তিনি বলেছেন যে আমি এইবারে সব জ্ঞান দিয়ে গেলুম না, শীঘ্রই আবার আসবো তো। হ্যাঁ, তাহলে দেখুন তিনি পরিষ্কার বলে দিলেন যে এইবারে সব জ্ঞান দিয়ে গেলুম না ভক্তদের, কারণ শীঘ্রই তিনি আসবেন। তো শীঘ্রই আসা কথা মানে কি? তার কিন্তু কি বলবো, সব থেকে স্বল্প আয়ু একজন যুগ পুরুষোত্তম, মাত্র 50 বছর তার আয়ু ছিল। তার মধ্যেই তিনি এই কথা কিন্তু বলে গেলেন যে শীঘ্রই আবার আসবো। তার মানে কি? তিনি নিজেই জানতেন যে তিনি কিন্তু দীর্ঘদিন আর নেই এই জগতে। তাকে নতুনভাবে আবার আসতে হবে, নতুন আইডিওলজি নিয়ে আসতে হবে। কারণ তার যে আইডিওলজি ছিল, তিনি হয়তো বুঝতে পেরেছিলেন যে এই আইডিওলজি, হ্যাঁ, আধুনিক যুগের মানুষ হয়তো ঠিকভাবে অ্যাকসেপ্ট করতে পারবে না। কারণ তার আইডিওলজির মধ্যে যেটা আমরা মেইন জিনিস দেখতে পাই, এটা যদি অ্যানালিটিক্যালি বিশ্লেষণ করি, তাহলে কিন্তু এইগুলো পাবো। বিশ্লেষণ না করলেও কিন্তু আমরা অতটা বুঝতে পারবো না তার আসার প্রয়োজনটা কেন ছিল আবার নতুনভাবে। তার আইডিওলজিতে দেখুন, মেন আইডিওলজি একটা, তিনি কিন্তু বিবাহিত ছিলেন। হ্যাঁ,
কিন্তু তিনি কিন্তু সংসার জীবন করেননি, কোনো সন্তান নেয়নি তিনি, কারণ তার শারীরিক কোনো সম্পর্ক ছিল না স্ত্রীর সাথে, তার একটা দৈবী সম্পর্ক ছিল তার স্ত্রীর সাথে। হ্যাঁ, তো তার মানে কি, তিনি জানেন এই যে আদর্শ তিনি নিয়ে এসছেন, অনেক কিছুই মানুষে গ্রহণ করবে, কিন্তু সব কিছু গ্রহণ করবে না। আর এটা একটা ফান্ডামেন্টাল আইডিওলজি, হ্যাঁ, যে সংসার না করে জীবনটা কাটানো, এটা আধুনিক যুগ মেনে নেবে না। মনে হয় সেই কারণেই তিনি তার আসার কথা আবার বলেই গেলেন যে আমি শীঘ্র আবার আসবো, তো ওই জন্য সব জ্ঞান দিয়ে গেলুম না। তো এবার দেখুন ওনার ওই গ্রন্থেই আবার সম্ভবত 6ষ্ঠ খণ্ডে আবার তিনি বলেছেন কি, যে আমি এই আবার যখন আসব, আমি ঈশান কোণে, ঈশান কোণে আসবো পূর্ণ সংসারী সেজে। দেখুন এইবার তিনি বলছেন নতুন রূপে যখন আসবেন, পূর্ণ সংসারী রূপে। হ্যাঁ, তো এই কথা বলার পরে দেখা যায় তার যখন মৃত্যুর সময় আসছে, মৃত্যুর জাস্ট পূর্ব মুহূর্তে তিনি কিন্তু তার স্ত্রী, তাকে বলছেন যে মা শারদাকে, যে আমি কিন্তু তার স্ত্রীকে বলছেন যে আমি এই তো যাবো আর আসবো, আমি যাবো আর আসবো। হ্যাঁ, তার মানে কি, তিনি খুব শীঘ্রই যাচ্ছেন এবং খুব শীঘ্রই আসবেন। তা আমরা যদি দেখি কাহিনী, তিনি যখন দেহত্যাগ করলেন 1886 সালে, হ্যাঁ, তার দেহ রাখার মাত্র 2 বছর 29 দিনের মাথায়, হ্যাঁ, তার ইন্ডিকেশন অনুযায়ী দেখা যায় পাবনায়, বাংলাদেশের পাবনায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জন্মালেন। সেটা কিন্তু সেই একই ঈশান কোণ হয়ে গেল, হ্যাঁ, নর্থ ইস্ট ডাইরেকশন, ঈশান কোণ হয়ে গেল। এবং ঠাকুর কিন্তু আসলেন পূর্ণ সংসারী রূপে। তার স্ত্রী আছে, তার সন্তান আছে। মানে আমাদের যে আধুনিক যুগ, আমরা যেভাবে জীবনযাপন করতে ভালোবাসি, সংসার নিয়ে জীবনটাকে এগিয়ে নেওয়া, সেই পথেই কিন্তু তিনি নিয়ে এসছেন আদর্শ তার। বনে জঙ্গলে বা ঘরের কোণে বসে সাধনা করা নয়, হ্যাঁ, তার পুরো সংসারকে নিয়েই তার সাধনা। এই কিন্তু ঠাকুরের আদর্শ, মেইন আদর্শ। হ্যাঁ, তো এইভাবে আমরা যদি দেখি যে এই যে ঠাকুর রামকৃষ্ণদেবের যে গ্রন্থের যেসব ইন্ডিকেশন আছে, হ্যাঁ, আমরা যদি গোড়া হই তাহলে অনেক কিছুই মানতে চাইবো না, কিন্তু তার বাণীগুলোকে যদি মান্যতা দিই, তাহলে আমাদের মানে অবশ্যই তার বাণীকে একসেপ্ট করলে পারে আমার ঠাকুর অনুকূলচন্দ্রকেও একসেপ্ট করা উচিত। এবং আমরা যদি ইতিহাস ঘেঁটে দেখি, ওই সময়কার ঠাকুরের যে লীলা যখন চারিদিকে ছড়িয়ে পড়লো, তিনি যখন আর একটু বড় হলেন, একটু কৈশোর অবস্থা আসলো, তার লীলা যখন চারিদিকে ছড়িয়ে পড়লো, তখন কিন্তু এই যে ভগবান রামকৃষ্ণদেবের বহু ভক্ত, হ্যাঁ, বহু ভক্ত শুধু নয়, এমনকি আমার যেটুকু জানা 2জন মহারাজ, হ্যাঁ, কলকাতা এরিয়ার কোনো দুটো মানে মানে রামকৃষ্ণ প্রতিষ্ঠানে 2টো মহারাজ, তারা কিন্তু ঠাকুরকে গ্রহণ করেছিলেন এসে। হ্যাঁ, তারা জানে যে এই যে ধর্মগ্রন্থে রামকৃষ্ণ কথামৃতে রামকৃষ্ণদেব যা বলে গেছেন, সেইগুলোর সাথে ম্যাচিং হচ্ছে ঠাকুর অনুকূলচন্দ্রের। তাহলে তারা যেহেতু প্রকৃত রামকৃষ্ণদেবের ভক্ত ছিল, যদিও মহারাজ পজিশন, পদের বড় লোভ, কারণ হাজার হাজার লোক তাকে গুরু বলে গ্রহণ করেছে, তাকে মহারাজ বলে শ্রদ্ধা করে, প্রণাম করে, ভক্তি করে, সেই লোকটা কিন্তু চারটিখানিক লোভ নয়, বিরাট একটা পজিশন। অথচ তারা প্রকৃত ভক্ত ছিল রামকৃষ্ণদেবের। তার জন্য তারা কিন্তু রামকৃষ্ণদেব যে নতুন এসছেন বুঝতে পেরে তারা কিন্তু ওই পদের লোভ করেননি। ওই পদ, মহারাজের পদ ছেড়ে দিয়ে কিন্তু ঠাকুরকে গ্রহণ করেছিলেন ওই সময়। হ্যাঁ, এমনকি ভগবান রামকৃষ্ণদেবের যে প্রধান শিষ্য, হ্যাঁ, তার প্রধান শিষ্যর একজন শিষ্য, যার নাম প্রফুল্লদা, যেটা আমরা প্রফুল্ল দাসদা, যিনি আমাদের ঠাকুরের যে বাণী লেখক ছিলেন, হ্যাঁ, পরবর্তী সময়ে তিনি ওই ঠাকুরের রামকৃষ্ণদেবের এই গ্রন্থের ওই বয়ান অনুযায়ী উনি কিন্তু হন্যে হয়ে খুঁজতে ঠাকুরের কাছে এসে প্রমাণ নিজে নানাভাবে তাকে পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু ঠাকুরকে শেষ অবধি গ্রহণ করেছিলেন। পরবর্তী সময়ে ঠাকুর তাকে তার বাণী লেখার দায়িত্ব দেন, এই যে যখন যুগ পুরুষোত্তম আসেন পৃথিবীতে, তখন কিন্তু তার সঙ্গীদের, লীলা সঙ্গীদের সঙ্গে নিয়েই আসেন। তো দেখুন এরকমভাবেই তো সেই ভক্ত, পরম রামকৃষ্ণদেব একজন পরম ভক্ত, তিনি কিন্তু ঠাকুরের বাণী লিখেছেন দীর্ঘ বছর। আমরা যত ঠাকুরের বইগুলো পাই, ঠাকুরের বাণী লিখেছেন
তার মুখের বাণীগুলো লিপিবদ্ধ করেছেন প্রফুল্লদা বেশিরভাগ বই। তিনি মানে এডিটরের মতো কাজ করতেন, আরও 2-4 জন লেখক থাকতেন, তারা ঠাকুরের বাণী লিখতেন, কিন্তু প্রফুল্লদা ছিলেন এডিটরের কাজ করতেন। উনি সব কিছু একত্র সংগ্রহ করে উনি এডিট করতেন, ঠাকুরকে নিয়ে অ্যাপ্রুভ করাতেন যে ঠিক আছে কিনা বাণীগুলো, তারপরে সেটা ঠাকুর ওটা প্রিন্ট করার জন্য অনুমতি দিতেন। তো এইভাবে যদি আমরা দেখি যে যুগপুরুষোত্তম তিনি যখন আসেন, অনেক প্রমাণ রেখে যান, অনেক প্রমাণ। এবং দেখুন, আমি আর একটা ঘটনা বলি। আজ থেকে প্রায় 600 বছর পূর্বে, 600 বছর পূর্বে উড়িষ্যার বিখ্যাত 5 জন সন্তগুরু, যাদেরকে পঞ্চশাখা বলা হয়, পঞ্চসখা, তাদের একজন ছিলেন কিন্তু বৈষ্ণব সন্তগুরু, তার নাম ছিল শ্রী অচ্যুতানন্দ দাস। তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ মানে সব কিছু, অতীত বর্তমান ভবিষ্যৎ সবগুলো মানে দ্রষ্টা পুরুষ ছিলেন, দেখতে পেতেন, বুঝতে পারতেন অতীতে কি হবে, কি হয়েছে, বর্তমানে কি হবে, ভবিষ্যতে কি হতে যাচ্ছে, তার সেই তিনি একজন দ্রষ্টা পুরুষ ছিলেন। ওরকম অনেক মনীষী ভারতবর্ষে জন্মেছিলেন, তারা কিন্তু ভগবান নয়, কিন্তু দ্রষ্টা পুরুষ। সাধন মার্গে এমন একটা স্তরে পৌঁছে গিয়ে তারা কিন্তু ওইগুলো দেখতে পেতেন। তো তার একটা গ্রন্থ, যেটা খুবই নামকরা একটা গ্রন্থ, দেখুন, ভবিষ্যৎ মল্লিকা নামের একটা গ্রন্থ আছে। তিনি উড়িষ্যায় বাড়িকার। তার সেই গ্রন্থে তিনি উল্লেখ করেছেন যে পুরুষোত্তম রূপে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব হবে। দেখুন, আজ থেকে 600 বছর পূর্বের কথা তিনি তার গ্রন্থে, ভবিষ্য মল্লিকা গ্রন্থে তিনি উল্লেখ করে গেছেন নাম দিয়ে, যে ঠাকুর অনুকূলচন্দ্র রূপে তিনি যুগপুরুষোত্তমের আবির্ভাব হবে এক সময়। দিকে দিকে তার লীলা ছড়িয়ে পড়বে, দেশে বিদেশের বহু ভক্ত তার সান্নিধ্যে আসবে এবং সৎনাম গ্রহণ করবে। তো এইটা কিন্তু দেখা যায় তার সেই পুরনো গ্রন্থে, আজ থেকে এতশো বছর আগের সেই গ্রন্থে কিন্তু উল্লেখ আছে। যারা এই গ্রন্থটা খুঁজে নিয়ে পড়বেন, দেখবেন নাম লেখা আছে। তো বিভিন্ন জায়গায় কিন্তু ঠাকুরের যে এই আসছেন তার উল্লেখ বোঝা গেছে। এমনকি যদি আর একটু অন্য কাহিনীর মধ্যে যাই, আমাদের যে এই যে ঠাকুরের যে মা, ঠাকুরের মা মনমোহিনী দেবী, তিনি যাকে গ্রহণ করেছিলেন সরকার মহারাজ বলে, তো ওই সময়কার একটা সংক্ষিপ্ত মানে এটার একটা লিঙ্ক হিসাবে আমি বলছি যে তিনি একজন সাধক ছিলেন ওই সময়কার। তিনি কিন্তু ইন্ডিকেট করে দিয়ে গেছিলেন। তিনি মারা যাওয়ার আগে তিনি যখন ঠাকুর আসবেন বলে তার একটা ইন্ডিকেশন তিনি দিয়ে গেছিলেন। যে কি বলছেন, তার একটা ভাষা সংক্ষিপ্তভাবে বলছে, বেশি উল্লেখ করছি না ওই বিষয়ে। তিনি বলছে শের আগিয়া, উনি হিন্দিভাষী ছিলেন তো, ভারতবর্ষের অন্য একটা প্রান্তে তিনি হিন্দিভাষী ছিলেন। তিনি বলছেন শের আগিয়া, মানে और मेरे को জরুরত নেই। তিনি বলে গেলেন যে শের আগিয়া আর বেঙ্গলে আসবে, সেই শের বেঙ্গলে আসবে। তিনি এসে গেছেন যখন এই ঠাকুর জন্মানোর ওই টাইমে ওইটা তিনি কিন্তু উল্লেখ করে গেছেন। সেটা কিন্তু তার ওই সব যে পুরনো গ্রন্থগুলো তার মধ্যে সেই কথাটা লেখা আছে, কারণ তারা ঠাকুরের মায়ের গুরু ছিলেন, তো তাদের কাহিনীও কিন্তু লেখা আছে। তো এইভাবে দেখা যায় বিভিন্ন সময়ে বিভিন্ন কাহিনীর মধ্যে দিয়ে আমরা কিন্তু প্রমাণ পাই যে রিএনকার্নেশন, এই যে যুগপুরুষোত্তম যে আসছেন যুগে যুগে বিভিন্ন সময়ে একই যে ভগবান, ঠাকুরের আইডিওলজিতে কিন্তু তাই, যে যুগে যুগে ওই একই ভগবান বিভিন্ন রূপে বিভিন্ন নামে আসছেন আমাদের রক্ষা করতে, আমাদের বাঁচানোর জন্য, আমাদের বাঁচার পথ আদর্শ নিয়ে আসছেন, যেটা আমরা অনুসরণ করলে আমরা ঈশ্বরের পথে সঠিকভাবে এগোতে পারবো সংসার জীবনে থেকেই। তো এইভাবে আমরা যদি দেখি যে তিনি অনেক মানুষেই, দেশে বিদেশে বিভিন্ন মানুষ তাকে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করেই অনেকে গ্রহণ করেছে, নামি দামি অনেকেই। আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, যিনি ভারতবর্ষের মানে একজন স্বাধীনতা সংগ্রামী, তিনিও তাকে গ্রহণ করেছিলেন তার মৃত্যুর 1 বছর আগে। এবং তার বলতে গেলে তার মরার আগে তিনি যা ব্যক্ত করে গেছিলেন, তিনি একটা লেটার লিখেছিলেন, তারই একজন সহকর্মী আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী মহাত্মা গান্ধীকে একটা চিঠি লিখলেন ইংরেজিতে, যে আমি এমন একজন গুরুর সন্ধান পেয়েছি যার কাছে এসে আমার জীবনের যত প্রশ্ন ছিল সব উত্তর আমি পেয়ে গেছি। তা আমার জানা নেই আপনার মনের কি প্রশ্ন আছে, তা আমার মনে হয় আপনি যদি অ্যাটলিস্ট কিছুদিন
ঠাকুর অনুকূলচন্দ্রর সঙ্গ লাভ করেন, গিয়ে থাকেন, তাহলে আপনার প্রশ্নের সমস্ত উত্তর আপনি পেয়ে যেতে পারেন। হ্যাঁ, তো এইভাবে দেখা যায় যে তো ওই কথা শোনার পরে কিন্তু, ওই কথা চিঠিটা পাওয়ার পরে কিন্তু মহাত্মা গান্ধী ঢাকায় বাংলাদেশে গিয়ে পাবনাতে গিয়ে ঠাকুরের সান্নিধ্য লাভ করেন, এবং তার অভিজ্ঞতাও তিনি তার ইয়াং ইন্ডিয়া পত্রিকাতে ছেপে দিয়েছিলেন। তিনি তার যে অভিজ্ঞতা হয়েছিল, এবং আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যে লেটারটা দিয়েছিলেন সেটাও ইয়াং ইন্ডিয়া পত্রিকাতে ওই সময় মহাত্মা গান্ধী নিজে ছাপিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, যখন দেশবন্ধু চিত্তরঞ্জন মারা যান তারপরে তার লেখা সেই চিঠিটাকে। তো এইভাবে আমরা দেখতে পারি যে যুগ পুরুষোত্তম আসলে কিন্তু যুগের যারা কর্ণধার তারাও কিন্তু বুঝতে পেরে তাকে গ্রহণ করেছিল ওই সময় থেকে। তা আমি আর একটা জিনিস আমি বলতে চাই এখানে, যে ঠাকুর যে যুগ পুরুষোত্তম, ঠাকুর এই তো বলেই গেছেন যে একই গুরু যুগে যুগে আসছেন, বিভিন্ন যুগে তিনি বিভিন্ন অবতার নাম নিয়ে আসছেন, তা তারা কিন্তু একই। এবং তার জন্য ঠাকুর কিন্তু আর একটা জিনিস যেটা বলেছেন তার বাণীর মধ্যে আমরা দেখতে পাই যে তিনি বলছেন, পুরুষোত্তম আসেন যখন সব গুরুরই সার্থকতা, তাকে ধরলে আসে না কো গুরু ত্যাগের ঘিন্ন কথা। এই যে আমাদের মনে অনেক সময় হয় কি, যে ধরুন আমি রামচন্দ্রের ভক্ত, বা আমি শ্রীকৃষ্ণের ভক্ত, বা চৈতন্যদেবের ভক্ত, বা জিসাস খ্রিস্টের ভক্ত, আমরা যখন এই যে যুগ পুরুষোত্তম নতুন রূপে এসছেন তাকে যদি গ্রহণ করার সময় কিন্তু আমাদের মধ্যে এই ভাবটা বেশিরভাগ ক্ষেত্রেই আসে যে আমি তো শ্রীকৃষ্ণের ভক্ত, আমি তো মোহাম্মদের ভক্ত, আমি কি করে ঠাকুর অনুকূলচন্দ্রকে তাহলে গ্রহণ করব? তাহলে তাকে গ্রহণ করলে বুঝি আমার গুরু ত্যাগ হয়ে গেল, আমি বুঝি মোহাম্মদকে ত্যাগ করে ফেললাম, কি শ্রীকৃষ্ণকে ত্যাগ করে ফেললাম। এই যে আমাদের মধ্যে একটা ধারণা হয়, সেই ধারণাটার জন্যই ঠাকুরের কিন্তু এই বাণী, যে তিনি বলছেন যুগ পুরুষোত্তম আসেন যখন সব গুরুরই সার্থকতা। তার মানে এই যে যুগ পুরুষোত্তম তিনি যে এসছেন সব গুরুকেই সার্থকতা, তাকে ধরলে আসে না কো গুরু ত্যাগের ঘিন্ন কথা। তার মানে এই যুগ পুরুষোত্তমকে যদি আমরা গ্রহণ করি, তাহলে কিন্তু পূর্ববর্তী যে গুরুকে আমি গ্রহণ করেছিলাম যুগ পুরুষোত্তমকে, তাকে ত্যাগ করা হয় না, ঠাকুর বলছেন, কারণ তিনি পূর্ণরূপে নতুনের মধ্যেই বিরাজিত, নতুন রূপ তার। হ্যাঁ, আজ থেকে দেখুন ৮,০০০ বছর আগে রামচন্দ্র যখন এসেছিলেন, তখন তিনি কী নিয়ে এসেছিলেন? আমরা যুক্তি দিয়ে, আমরা এখন লজিক দিয়ে, মানে বিজ্ঞানিক যেহেতু যুগ, আমরা লজিক দিয়ে বুঝতে চেষ্টা করি, যদিও সব কিছু লজিকে হয় না, অনেক কিছু আছে যেগুলো লজিকের বাইরে, স্পিরিচুয়ালিটি যেগুলো আমরা নাম ধ্যান নানা কিছুর মধ্যে দিয়ে ওগুলো অনুভব করতে পারি। তারপরেও আমরা যদি লজিকও খাটাই, আমরা যদি দেখি যে আজ থেকে ৮,০০০ বছর আগে যখন রামচন্দ্র আসলেন, তখন তিনি আসলেন তীর ধনুক নিয়ে, হ্যাঁ, শত্রুকে বিনাশ করতে, আমাদের সাধারণ মানুষকে রক্ষা করতে। এবার তীর ধনুক ওই সময়ের জন্য কিন্তু যথেষ্টই শক্তিশালী ছিল, হ্যাঁ, যে কারণে তখনকার জন্য ওইটাই যথেষ্ট। তার যে ক্ষমতা নিয়ে তিনি এসেছিলেন, তার আদর্শ, ওটা যথেষ্ট। কিন্তু আজকে এই যে নিউক্লিয়ার পাওয়ার এসে গেছে, হ্যাঁ, তারপরে আমাদের নানা রকমের পাওয়ার আজকে এসে যেটা হয়েছে, অ্যাটম বোম, নিউক্লিয়ার বোম, বায়োলজিক্যাল ওয়েপন, নানা কিছু এসে গেছে, লোকের হাতে, সবার হাতে গান এসে গেছে। তা আজকের যুগে ধরুন আমি রামচন্দ্রের ভক্ত, আমি একটা বিপদে পড়লাম, আমার একটা শত্রু একটা রিভলভার নিয়ে আমাকে মারতে এসছে, আমি তো তখন রামকেই ডাকবো, কারণ আমি রামের ভক্ত যদি হই। রামচন্দ্র এসেও গেলেন আমার ভক্তের ডাকে সাড়া দিয়ে, আমার সামনে এসে গেলেন তীর ধনুক নিয়ে। আমি যদি যুক্তিবাদী হই, আমাদের তো জ্ঞানী, পড়াশোনা করা কম বেশি সবারই জ্ঞান আছে, আমাদের কি মনে হয় রামচন্দ্র আমাকে বাঁচাতে পারবো ওই বন্দুকধারী, রিভলভারধারী ওই শত্রুর হাত থেকে? রামচন্দ্র ওই তীর ধনুক নিয়ে এসে আমাকে বাঁচাতে পারবেন কি? দৈবী কিছু ভাবার কিছু নেই, লজিক দিয়েই ভাবো। আমরা বিজ্ঞানের যুগে বিজ্ঞানকে যখন এতই গুরুত্ব দিই যে বিজ্ঞানীভাবে প্রমাণ না পেলে আমি কিছু করব না, তো বিজ্ঞান দিয়েই ভাবো। রামচন্দ্র কি আমাকে বাঁচাতে পারবেন, নাকি আমার শত্রু আমাকে রিভলভার দিয়ে গুলি করে ফেলবেন তার আগে? ভালো করেই বুঝতে পারছি রামচন্দ্র কিন্তু পারবেন না, যুগ অবতার হলেও পারবেন না, তিনি মিরাকল দেখাতে পারেন না। হ্যাঁ, মিরাকল দেখাতে পারেন না। তো আমরা যদি সেইটা দেখি, হ্যাঁ, তখন আমরা বুঝতে পারি যে আজকের যে যুগে তিনি যে এসছেন, তিনি যে এসছিলেন ওই ৮,০০০ বছর আগে, তিনি কিন্তু জানেন সেগুলো, যে যুগ পাল্টে যাবে, ক্ষমতার মানে অনেক চেঞ্জ হয়ে যাবে, পাওয়ার চেঞ্জ হয়ে যাবে, মানুষের মধ্যে ক্ষমতা এসে যাবে অনেক। তো যে কারণে তিনি কিন্তু মানে যুগে যুগে আসার জন্য তিনি ইন্ডিকেশনও দিয়ে গেলেন, কারণ যুগ পাল্টে যাচ্ছে।
টেকনোলজি পাল্টে যাচ্ছে, মানুষের হাতে ক্ষমতা বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, যুগপুরুষোত্তম দিকের থেকেও তার হাতে অস্ত্র বেশি পাওয়ারফুল হয়ে যাচ্ছে। তো তাকে তো আবার তার থেকে বেশি পাওয়ারফুল অস্ত্র নিয়ে আসতে হবে। তো ন্যাচারালি ভগবান কিন্তু রামচন্দ্রও জানেন, শ্রীকৃষ্ণও জানেন, যে কারণে এইসব গ্রন্থগুলোতে যীশুখ্রিস্টও জানেন, এই জন্যই বলে যাচ্ছেন কিন্তু আই উইল কাম এগেইন, আমি যুগে যুগে আসবো ধর্মের গ্লানি বলে। এমনি এমনি বলেননি কিন্তু তারা মিথ্যেও বলেননি। তো আমরা যদি তাদের বাণীকে বিশ্বাস করি, তাহলে কিন্তু এই যে যিনি যুগে যুগে আসছেন, শেষে যখন আসেন, শেষের যুগে তখন শেষের মানুষ সবাইকেই কিন্তু গ্রহণ করতে হয়। হ্যাঁ, আমরা বদ্ধ ধারণে নিজে পিছনে যদি আটকে থাকি, হ্যাঁ, তাহলে আমাদেরই পূর্ণতা আসবে না এই মানব জীবনের পূর্ণতা আসতে গেলে আমরা যুগ পুরুষোত্তমকে ধরতে হবে। হ্যাঁ, যুগ পুরুষোত্তমকে যদি ধরতে পারি, তবেই কিন্তু আমাদের জীবনের সার্থকতা। আর যে কারণেই আমাদের মানে কি বলবো, লজিক্যালও হওয়ার দরকার, ব্রড মাইন্ডেড হওয়ার দরকার। আমাদের অনেক মানে বিষয়গুলোকে চিন্তা করে সব কিছু ধর্মগ্রন্থে যেভাবে ইন্ডিকেশন আছে, এই অনুযায়ী কিন্তু আমরা ঠাকুরকে গ্রহণ করতে পারি। আজ যদি আমরা ঠাকুরকে গ্রহণ করি, তাহলে কিন্তু আমরা আমাদের জীবনের সব কিছুই সম্ভব হতে পারে। কারণ তিনি যে নাম নিয়ে এসছেন, হ্যাঁ, পাওয়ারফুল, মোস্ট পাওয়ারফুল হোলি নাম নিয়ে এসছেন, যেটা বলা যায় ঠাকুর এই যে আমাদের যে হোলি নাম নিয়ে এসছেন তিনি, সেটাকে বলা হয় অষ্টাদশী নাম, খুবই পাওয়ারফুল। হ্যাঁ, ওং হিং ক্রিং এইসব নানা রকমের বীজ নাম কিন্তু যুগ যুগ ধরে এসে গেছে। কিন্তু ঠাকুর যে বীজ নাম, এই যে শেষ টাইমে এসে তিনি যে লাস্ট অবতার রূপে এসে তিনি যে বীজ নাম নিয়ে এসছেন, এই নাম কিন্তু আগেকার সমস্ত বীজ নামের থেকে বেশি পাওয়ারফুল। কারণ সেই তীর ধনুক দিয়ে যেরকম আজকে আমাদের শত্রুকে বিনাশ করতে পারবো না, শত্রু আমাকে বন্দুক দিয়ে পিস্তল দিয়ে গুলি করে দিতে পারে, তার জন্য তার কি দরকার, সেই বন্দুক পিস্তলের থেকেও বেশি পাওয়ারফুল সেরকম কোনো অস্ত্র দরকার। আর সেই অস্ত্রটাই হচ্ছে বীজ নাম। তো যে কারণে ঠাকুর কিন্তু কম্পিটিশন করতে আসেননি, কিন্তু এমন তিনি নাম নিয়ে এসছেন যে নামটা জপ করার মধ্যে দিয়ে আমাদের মধ্যে শক্তি বৃদ্ধি হয়, পাওয়ার বেড়ে যায়, এবং আমাদের মধ্যে সেই ক্ষমতা তৈরি হয় শত্রুর থেকে নিজেকে রক্ষা করার। হ্যাঁ, আর সেই কারণেই তিনি কিন্তু এই বীজ নামটা এত পাওয়ারফুল করে এনেছেন। এবং যে কারণে ঠাকুরের এই যে বীজ নাম একটা সংক্ষেপে বলে এখানে, যে অন্যান্য যে নামগুলো আছে, অন্যান্য রকমের আছে, সেই নামগুলো কিন্তু মানে আমরা মানে 18টা স্তর থাকে আমাদের শরীরে, যে 18টা স্তর নিচের থেকে তুলতে তুলতে কিন্তু আমাদের অনেক সময় লেগে যাবে। হ্যাঁ, নাম ধ্যান নানা কিছুর মধ্যে দিয়ে আমাদের জীবনের অনেক অংশ কেটে যাবে ওই স্তরগুলো অতিক্রম করতে। যে কারণে ঠাকুর যে এই যে বললাম যে সব থেকে পাওয়ারফুল নাম, এই কারণেই বলছি ঠাকুরের এই যে আমাদের যে 18টা স্তর, তার মধ্যে দেখা যাবে 12টা স্তর আমাদের এই যে আদ্যাচক্রের অবধি এসে 12টা স্তর শুরু ওইখান থেকে, আদ্যাচক্র থেকে। ঠাকুর কি করলেন, এই যে বললাম যে আজকে আধুনিক যুগে তিনি কিন্তু সেই গোড়ার থেকে জিনিস আমাদের মাথায় চাপিয়ে দেননি, তিনি কিন্তু অনেকটা উপরের স্তরের এসে ওই নামটা নিয়ে আসলেন। মানে 12টা স্তর অতিক্রম করে এই বীজ নামটাকে এমনভাবে সেট আপ করে নিয়ে এসছেন, যেটা ওই 12টা স্তরের উপরের পার্ট, যে বাকি 6টা স্তর থাকে আমাদের শরীরে, মানে এই আদ্যাচক্রের উপরে, সেই 6টা স্তর আমাদের শুধু অতিক্রম করতে হবে। উনি 12টা স্তর অতিক্রম করেই নিয়ে আমাদের এই নাম দিয়েছেন। মানে এটা কিন্তু একটা স্পিরিচুয়াল একটা আলাদা একটা সাইড আমাদের এই যে ঠাকুরের এই বীজ নামে, যে আমরা যদি এই নামটা জপ করি, তাহলে আমাদের ওই যে গুজ্জদ্বার থেকে নাভি নানা রকমের যে স্তরগুলো আছে নানা জায়গায়, ওই সব জায়গার থেকে আমাদের করতে হবে না। আমরা আসি কিন্তু 12টা স্তর যেখান থেকে শুরু, এই আদ্যাচক্র, আমাদের বীজ নামটা জপ হয় কিন্তু ওইখান থেকে। আমরা ঠাকুরকে, হ্যাঁ, যুগ পুরুষোত্তমকে আমাদের এই আদ্যাচক্রে মনে করে বীজ নামটা জপ করি, তখন এটা আমাদের সহজ হয়ে যায় ওই স্তরগুলো অতিক্রম করতে। আমরা যদি ঠিকভাবে অতিক্রম করি, তাহলে দেখবো আমরা সেই স্তরে পৌঁছে দেবো। আমরা জীবনের উদ্দেশ্য সব কিছু সার্থক হতে পারে, এবং আমরা যে সেই পাওয়ারটা কিন্তু পেয়ে যাব আমরা। তো ঠাকুর এই জন্য কিন্তু এই যে আধুনিক যুগে এসে তিনি কিন্তু এইভাবেই আমাদেরকে বাঁচার রাস্তা করে নিয়ে এসেছেন। তো আজকে আমরা যেভাবে চলছি, আজকে ঠাকুর চলে গেলেও তিনি কিন্তু এই আচার্য পরম্পরা রেখে গেছেন। কারণ কি, বিভিন্ন যুগে যুগে তিনি দেখেছেন যে যত ধর্মগুরুরা এসছেন, তখনকার সময় থেকে অনেক ধর্মগ্রন্থে অনেক কিছুই অনেক পরিবর্তন মডিফাই করা হচ্ছে নানাভাবে। হ্যাঁ, আসল জিনিসটা অপভ্রংশ হয়ে যাচ্ছে, তিনি সেটা জানেন। এত যুগে তিনি যখন বারবার এসছেন, তিনি সব জানেন যে আমরা কি করতে পারি, কীভাবে অপভ্রংশ করছি তার আসল বাণীগুলোকে।
তো যে কারণে উনি কিন্তু এই আচার্য পরম্পরা রেখে গেলেন এবং তার জীবদ্দশায় সমস্ত বইগুলো তিনি প্রিন্ট করে রেখে গেলেন। আর আচার্য পরম্পরা এই কারণেই তারা যাতে তার যে বাণী সেগুলো যাতে অখণ্ডভাবে, হ্যাঁ, মানে অবিকৃতভাবে যাতে বয়ে নিয়ে যেতে পারে যুগ যুগ থেকে আমাদের মধ্যে। আর এই সব যে বাণীগুলোও আমাদের অনেক হেল্প হচ্ছে, যেভাবে আচার্যদেব মানে আমাদের পূজ্যপাদ বরদা যেভাবে ব্যাখ্যা করে গেছেন অনেক বাণী, হ্যাঁ, আমাদের বর্তমান আচার্যদেবও আজকে তার নতুন প্রেক্ষাপটে তিনি কিন্তু সেই প্রতিদিন দুবেলা তিনি বসছেন, মানে আমাদের মঙ্গলার্থে, হ্যাঁ, প্রতিদিন ঠাকুর বাড়িতে 2 বেলা তিনি বসছেন, ঘন্টার পর ঘন্টা বসে নানা মানুষের নানা সমস্যার সমাধান দিচ্ছেন। তার সঙ্গে এই যে বাণী পাঠ হচ্ছে সেখানে, সেগুলোও কিন্তু তিনি ব্যাখ্যা দিচ্ছেন, হ্যাঁ, এবং নতুনভাবে তার ব্যাখ্যাগুলো বাস্তব যুগের সাথে ম্যাচিং করে এক্সাম্পলগুলো নিয়ে যাতে আমাদের মাথায় সহজে আমরা অ্যাকসেপ্ট করতে পারি, হ্যাঁ, মানে মিট করতে পারি, সেই সব কিছুর সাথে নিজেকে যুক্ত করতে পারি এবং ইজিলি যাতে আমাদের জীবনে তাকে বাস্তবায়িত করতে পারি। এই কারণে কিন্তু এই আচার্য পরম্পরার গুরুত্ব। আর যে কারণেই আমাদের উচিত আচার্য পরম্পরাকে শ্রদ্ধা রেখে আমরা ঠাকুরের পথে এগিয়ে যাব। জয়গুরু। আমি আর বেশি বাড়াবো না, কারণ অনেকটা সময় নিয়েছি। আপনারা ফিজিক্যাল সৎসঙ্গে আছেন, আপনারা নিশ্চয়ই ওখানে একটা অন্য আমেজ ফিল করছেন। ফিজিক্যালে হলে যে আমেজটা হয় সেটা অনলাইনে হয় না। তারপরেও আমি খুবই আনন্দিত যে আমি দূরে থেকেও আপনাদের সঙ্গে যুক্ত হতে পেরেছি ঠাকুরের কিছু কথা বলার জন্য। জয়গুরু, জয়গুরু, বন্দে পুরুষোত্তম। জয়গুরু। সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল সবার প্রতি। জয়গুরু।